ঈদের সময় মেহমান না আসলে ঈদ ঈদ মনে হয় না। আম্মুরা হচ্ছে আমার বাসায় এসেছিল, তো শুক্রবারে ব্লগ এটি শুক্রবার আম্মুরা চলে যাবে, তাই একটু রান্নাবান্না করেছিলাম। আম্মু, স্কুল তো শুরু হয়ে যাচ্ছে, মজা শেষ তোমার? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে হচ্ছে আমি চিকেন ভেজে নিচ্ছি, চিকেন রান্না করব। দেশি চিকেন তো ওরকম ভাজতে হয় না, আমি হালকা করে আর কি ভেজে নিই। এই যে হালকা ভেজে নিয়েছি, এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো হালকা ভেজে এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তো এখন আমি আবার চিকেন দিয়ে দিলাম, আর এখন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করব। তো এখানে হচ্ছে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে, আমি গরম মশলা দিয়ে দিই। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম আমি টমেটো কুচি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা আর আদা বাটাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা যাতে চলে যায় আর কি। আর এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, এখানে হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু আমি মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এভাবে দিলে আমার কাছে মনে হয় যে তরকারি কালারটা সুন্দর আসে, তো আমি ম্যাক্সিমাম টাইমে এভাবেই দেই আর কি মশলাটা। আর ওই চুলে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছি। গরুর মাংসটা হচ্ছে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, এখন বাকিটা হচ্ছে আমি কড়াইতে রান্না করব, তো ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি চিকেন রান্না করার জন্য। তো এই যে চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। আর এবার হচ্ছে ঈদে আম্মুরা আমার বাসায় এসেছিলো, আরও কিছু গেস্ট এসেছিলো, তাই ঈদে আর কি আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। আসলে ঈদে সবাই বিজি থাকে, দেখা যায় সবার বাসায় মেহমান থাকে, বা আমরা এদিক ওদিক ঘুরতে যাই বা মেহমান আসে, তাই ঈদে আসলে ব্লগ ভিডিও ওইভাবে করে শেয়ার করা হয় না। কারণ একটা ভিডিও রেডি করে এডিট করতে কিন্তু অনেক সময় লাগে। আপনারা হয়তো 3-4 মিনিট বা 5-6 মিনিট একটা ভিডিও দেখেন, বাট আমাদেরকে এটা এডিট করে ছোট করে সব কিছু রেডি করতে কিন্তু আমাদেরকে অনেক সময় দিতে হয়, তাই আর কি ওইভাবে করে শেয়ার করা হয়নি আর কি। আর এই যে আমার গরু মাংসটা হয়ে গিয়েছে, আমি লাস্টে কাঁচা মরিচ দিয়ে দিলাম, গরম মশলা দিলাম। আর এখানে আমি চিকেনটাও প্রায় হয়ে গিয়েছে, আমি এখন আরেকটু রেখে দিব চিকেনটা চুলার উপরে। তা আম্মুরা এদিকে এসেছিলো, তারপর হচ্ছে এখন আমি যাইনি এবার, কারণ আম্মুর হচ্ছে হাত ভেঙে গিয়েছিল, আমি বলেছিলাম, তাই আমার আর যাওয়া হয়নি। আম্মুরা এসেছিলো, তো আম্মুরা এই যে শুক্রবারে চলে যাবে, তো আমি একটু তাই রান্নাবান্না করছিলাম। আর এইটা হচ্ছে মলা মাছটা হচ্ছে আমি এই যে আম দিয়ে দিলাম, আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম চিকন করে কেটে, আর হচ্ছে হলুদ, মরিচ, লবণ, আর এখন তেল দিয়ে তারপর হচ্ছে আমি একটু মেখে নিচ্ছি। এই মলা মাছটা হচ্ছে আম্মুর অনেক পছন্দ, প্লাস আমারও অনেক পছন্দ, তাই চলে যাবে দেখে আমি ওই দিন আর কি একটু মলা মাছটা রান্না করব। তো এখন মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। আর ওখানে হচ্ছে আমার চিকেন, তারপর গরুর মাংস হয়ে গিয়েছে। তো এই যে পেঁয়াজটা একটু ভেজে এখন আমি মলা মাছগুলো দিয়ে দিলাম, মেখে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। তো মলা মাছটা আসলে হতে বেশি সময় লাগে না, যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়াও করা যাবে না, তো আমি একটু নেড়ে পেঁয়াজের মধ্যে সব কিছু তো মেখেই বসিয়েছি। তো এখন আমি পানি অ্যাড করে দিয়েছি, এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার মলা মাছটা যে হয়ে গিয়েছে, আমি একটু ভাজা ভাজা করেছি। তো এই যে গরুর মাংস, তারপর হচ্ছে এই চিকেন, তারপর হচ্ছে সেই মলা মাছটা যেটা আমি ভুনা ভুনা ভাজা ভাজা করেছি, আর একটা আলু ভাজি করেছি ঝুরি করে। তো দুপুরে এটাই ছিল আর কি আমাদের লাঞ্চের আইটেমগুলো। তো এখন হচ্ছে আমরা উত্তরাতে যাচ্ছি, মানে আমার বাবা মাকে দিয়ে আসতে যাচ্ছি, আম্মু আব্বুকে দিয়ে আসতে যাচ্ছি। তো রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর লাগছিল, কারণ আমরা হচ্ছে বিকালের পরে সন্ধ্যার একটু আগে বের হয়েছিলাম, যার কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগছিল। আর এই যে একটু করে দেখা যাচ্ছে আমার আব্বুকে একটু করে ভিডিও করেছিলাম। আসলে এবার আম্মু আব্বুকে ভিডিওতে এভাবে করে আনেনি, কারণ হচ্ছে আম্মুর হাত ভেঙে গিয়েছে, আম্মু তো আসবে না, তাই আর কি আনা হয়নি। আর এই যে দেখেন কি সুন্দর লাগছে সন্ধ্যার আগ মুহূর্তে।
তো ব্লগটি এ পর্যন্তই, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।